হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, কোনো মুসলমান পুরুষ যদি জেহাদে যায়, শত্রুর মোকাবেলা লড়াই করে, এই লোক যেই সওয়াব পায়, কোনো মহিলা যদি স্বামীর গড় করে তাহলে সেই মহিলাও পুরুষের জেহাদের সওয়াব পায়। পুরুষ যদি যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হইয়া ফিরে আসে তাইলে পায় গাজীর সওয়াব। রসুল বলেন, মহিলা যদি সন্তান প্রসবের পরেও বাচ্চা থাকে, মহিলায়ও পায় গাজীর সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে মারা যায় তাহলে পায় শহীদের সওয়াব। রসুল বলেন, মহিলাও যদি সন্তান প্রসবের সময় মারা যায় তাইলেও পায় শহীদের সওয়াব। তাইলে জেহাদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। গাজীর সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। একই কাজের দ্বারা কাজ ভিন্ন, কাজ ভিন্ন, পুরস্কার সমান। কাজ ভিন্ন, মহিলার কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাবে সমান। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা। ঠিক তেমনি ভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়া যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়া সেই সওয়াব। বুঝে থাকলে বলেন, আমল সমান না পুরস্কার সমান? পুরস্কার সমান। এই বিষয়গুলি আজকাল অনেক মুসলমানে না জানার কারণে করে কি, রমজান মাস আসলে ওই ইবারির মহিলা ইবারির যায়, ইবারির মহিলা ইবারির যায়। ঘটনা কি, কয় তারাবির নামাজ জমাত ফরতে গেছে। এই সমস্ত ব্যক্তি থেকে রসুল থেকে বেশি বুঝে। রসুলে কি বলছে, তুমি জমাতে নামাজ পড়লে তোমার জন্য সব বেশি না গড় একা নামাজ পড়ার মধ্যে সব বেশি? রসুল বলেন, মহিলা গড়ের কোনায় একা নামাজ পড়লে সেই সব, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সব। কাজেই যে সমস্ত পুরুষরা নিজেদের মা বোনরে আরেক বাড়ি ফাটাই দেয় তারাবির নামাজ জমাতে ফেরার লাগি, এরাও মুখে কয় না, কাজে কর্মে দাবি করে বিষয়টা রসুল বেশি জানেন না, আমি বেশি জানি। এর মতো বেয়াদব জগতে আর কি হতে পারে, যে রাসূল থেকে বড় বুঝদার। রসুল কি বলছেন, মহিলারা জমাতে নামাজ পড়লে বেশি সওয়াব না একা পড়লে বেশি সওয়াব? পুরুষ জমাতে নামাজ পড়লে বেশি সওয়াব, মহিলারা একা নামাজ পড়লে বেশি সওয়াব। পুরুষ একা পড়লে সওয়াব কম, মহিলারা জমাতে শরীক হইলে সওয়াব কম। কথা বুঝলেন কি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিন যাকারিন আও উনসা। ইমানদার নেক আমল ওয়ালা মানুষটা পুরুষ হইয়া তার পুরুষের যত দায়িত্ব পালন করবে, সবগুলির কারণে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা হইয়ার কারণে মহিলা হিসাবে যে দায়িত্ব পাবে পালন করবে, এই দায়িত্বের দ্বারাও পুরুষের সমান পুরস্কার লাভ করবে। মহিলাদের দায়িত্ব কম, পুরস্কার সমান। পুরুষের দায়িত্ব বেশি, পুরস্কার মহিলাদের সমান। এখন রয়েছে আর একটা কথা বোঝার বাকি। আল্লাহ বলেন, ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষ এদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। 4 নম্বর বোঝার বিষয় হইল, আমরা পবিত্র জীবন কারে কয়? এটাই শেষ কথা। 4 কথার 3 কথা কইছি, আর কোটা রয়েছে একটা। পবিত্র জীবন কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পবিত্র জীবনের ব্যাখ্যা 2টা। একটা দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা আখিরাতে পবিত্র জীবন। বুঝা থাকলে বলেন তো, পবিত্র জীবনের ব্যাখ্যা কটা? একটা দুনিয়াতে, একটা আখিরাতে। আখিরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন। আখিরাতের পবিত্র জীবন, জান্নাতি জীবনকে আখিরাতের পবিত্র জীবন বলা হয়েছে। কারণ জান্নাতি পুরুষ মহিলার শরীরের মধ্যে অপবিত্র বলতে কোনো জিনিস থাকবে না, এমনকি দুর্গন্ধযুক্ত কোনো জিনিসও থাকবে না। জান্নাতি মানুষের মুখের থুথুর মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হবে। জান্নাতি মানুষের ঢেকুরের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হবে। জান্নাতি মানুষের পেটের ভিতরে পায়খানার কোনো থলি থাকবে না, পেশাবের কোনো থলি থাকবে না।
জান্নাতি মহিলাদের পেটের ভিতরে মাসিক রক্তের কোনো থলি থাকবে না, এটা ফসা রক্ত, ফসা কোনো জিনিস জান্নাত নাই। মাসিক নাই, পেশাব নাই, পায়খানা নাই, দুর্গন্ধ বলতে কিছু নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি কোনো মহিলা যদি তার হাতের কবজি পর্যন্ত দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, হাতের ফাঞ্জাটা যদি দুনিয়ার আকাশে ঝুলাইয়া দিত, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার আকাশে সূর্য উদয় না হইলেও দুনিয়াতে কোনোদিন রাইত হইত না। এই জান্নাতি মহিলার হাতের পাঞ্জার আলোকে চিরকাল দুনিয়ার আকাশ ঝলমল 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 করতে থাকে। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুম ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতে আল্লাহ পবিত্র বিবিগণ রেখেছেন মুসলমান পুরুষদের জন্য, ইমানদার নেকবলদের গেল। জান্নাত আখেরাতে পবিত্র জীবনের ব্যাখ্যা হইল জান্নাতি জীবন। পবিত্র জীবনের আর একটা ব্যাখ্যা হইল দুনিয়াতে পবিত্র জীবন। এটাই কই আজকের মতো কথা শেষ। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা হইল আখেরাতে পবিত্র জীবন, এর ব্যাখ্যাটা হইল জান্নাতি জীবন। পবিত্র জীবনের আরেক ব্যাখ্যা হইল দুনিয়াতে পবিত্র জীবন। যে কোনো নারী পুরুষ ইমান তার শুদ্ধ, আমল তার ভালো, তাকে আল্লাহ দুনিয়াতেও একটা পবিত্র জীবন দান করবেন। যে সমস্ত ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষ, যে সমস্ত নারী পুরুষের সহি শুদ্ধ ইমান আকীদা আছে আর নেক আমলওয়ালা, এদেরকে আল্লাহ দুনিয়াতেও একটা পবিত্র জীবন দান করবেন। কেমন জীবন? দুনিয়াতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা হইল ইমান যদি ঠিক থাকে আর আমল যদি ভালো হয়, তাইলে যত বড় অভাবগ্রস্ত হোক তার অন্তরটা কোনোদিন হতাশ করে না, মনে মনে ঘাবড়াইতো না, হায় রে আমার গেল রে। অনেক মানুষ আমাদের এরকম পদে হায় হায় করতে করতে জীবন, হায় হায় করবে না জীবনে কোনোদিন। আল্লাহ তার অন্তরটাকে এমনভাবে সান্ত্বনা দিয়ে রাখবেন, কোনো অভাবের কারণে হায় হায় করবে না, কোনো বিপদের কারণে হায় হায় করবে না, কোনো রোগের কারণে হায় হায় করবে না, বরং অভাবে পড়লেও আল্লাহ তার মনটারে সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবে। রোগে আক্রান্ত হইলেও আল্লাহ তার মনটারে সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবে। বিপদে পড়লেও মনটারে আল্লাহ সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবে। কি হইলে? ইমানদারের আমল ভালো হইলে। ইমানদারের আমল ভালো, যদি ইমানই ঠিক না থাকে অথবা ইমান ঠিক আছে আমল ভালো না, অভাব পড়লেই হায় হায় করবো, বিপদে পড়লেই হায় হায় করবো, রোগে আক্রান্ত হইলেই হায় হায় করবো, অনেক হায় হায় গেল রে আমার সব গেল। এই যে মনে মনে একটা হতাশা, হায় রে আমার গেল রে সব গেল, এটা হইল একটা খারাপ লক্ষণ। কিসের খারাপ লক্ষণ? তোমার হয়তো ইমান নষ্ট, নাইলে তোমার আমল খারাপ। যার ইমান নষ্ট অথবা আমল খারাপ, এরা ওই বিপদ পড়লে, অভাব পড়লে, রোগ পড়লে হায় হায় করে। যারা ইমান ঠিক আছে, আমল ভালো, এরা বিপদে পড়লেও হায় হায় করে না, এরা অভাবে পড়লেও হায় হায় করে না, জটিল রোগে আক্রান্ত হইলেও হায় হায় করে না। কেন হায় হায় করে না? এবার শোনেন একটা উদাহরণ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুমিন বান্দার পায়ে যদি একটা কাটা ফুটে, কাটা ফুটা বুঝেন তো, বড়ই গাছের তলিদা যদি খালি পায়ে কেউ যায়, তে ঢুকার সম্ভাবনা তাকে নেই। ধরেন খালি পায়ে বড়ই গাছের তলিদা গেলেন, কাটা একটা ফুটলো, দেখি 1.5 ইঞ্চি গভীরে যাইব না হাতের নুকের পরিমাণ, নুকের পরিমাণ কাটা ফুটলো। এই কাটা ফুটার কারণে যে পরিমাণ কষ্ট হয় তার, আল্লাহ রসুল বলেন এই সামান্য কষ্টের বিনিময়েও যে আল্লাহ ইচ্ছা করেই তার পায়ের মধ্যে একটা কাটা একদিন ফুটতে দেন, আল্লাহ ইচ্ছা করেই তার চোখের মধ্যে একদিন একটা বালুর কণা পড়তে দেন, আল্লাহ ইচ্ছা করেই একদিন তারে রোগ দিয়া থাকেন, ইচ্ছা করেই একদিন তাকে একটা বিপদে ফেলে থাকেন, ইচ্ছা করেই আল্লাহ তাকে অভাবী বানাইয়া থাকেন। কেন? আল্লাহ রসুল বলেন কাটা ফুটার কষ্টের বিনিময়েও আল্লাহ
হয়তো তার কোনো গুনাহ মাফ করেন, আর এই সময় যদি তার কোনো গুনাহ না থাকে তাহলে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। এখন যেই উম্মতের মনের মধ্যে এই কথা, এই সান্ত্বনাটা আছে যে আমার পায়ের কাটা ফুটার কারণেও আল্লাহ হয়তো গুনাহ মাফ করেন, নাইলে মর্যাদা বাড়াইয়া দেন, তাহলে বলেন তো জটিল রোগে আক্রান্ত হওয়ার কষ্ট কাটা ফুটার কষ্টের দিকে কম না অনেক বেশি? বিপদে পড়ার কষ্ট অনেক বেশি, অভাবে অনটনের জীবন কাটানির কষ্ট অনেক বেশি। তা কাটা ফুটার কষ্টের দ্বারাও যদি আল্লাহ আমার গুনাহ থেকে দুনিয়াতে পাক পবিত্র করে নিতে চান, পরকালে আমার মর্যাদা বাড়াইয়ে দিতে চান, তাই দুনিয়াতে মুমিন বন্দার যত রকমের বিপদ আপদ আসুক, যত রকমের অভাব অনটন আসুক, যত রকমের জটিল রোগে আক্রান্ত হোক, এর বিনিময়ে আল্লাহ চান যে তোমার গুনাহ খাতা সব দুনিয়াতে সাফ হইয়া যাও, আখেরাতে যেন তোমার কোনো গুনার কারণে আর শাস্তি ভোগ করতে না হয়। এই ইয়াকিন যে মুসলমানের অন্তরে থাকে, এই মুসলমান অভাবী হইলে হায় হায় করবনি, এই মুসলমান বিপদে পড়লে হায় হায় করবনি, এই মুসলমান অভাবগ্রস্ত হইলে রোগে আক্রান্ত হইলে হায় হায় করবে না। এটা হইল দুনিয়াতে আল্লাহ তার অন্তরটাকে সান্ত্বনা দিয়া ভরপুর করে রাখে। শর্ত হইল ইমান শুদ্ধ থাকতে হবে, আমল ভালো থাকতে হবে। শর্ত কি? ইমান শুদ্ধ, আমল ভালো। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব, আখেরাতে পবিত্র জীবন দান করব। মাত্র দুইটা কাজ, ইমান শুদ্ধ, আমল ভালো। ইমান শুদ্ধ, আমল ভালো, দুনিয়াতেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, আখেরাতেও আল্লাহ জান্নাতি জীবন দান করবেন। কাজী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সহি শুদ্ধ ইমান নিয়া এবং নেক আমলে অটল থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। আমি